ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন, হরমুজগান প্রদেশে স্কুলে হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে পরিণত খামেনির প্রাসাদ। গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ঐক্যবদ্ধ দেশের অপেক্ষায় মানুষ, বলছে জামায়াত। রাষ্ট্র সংস্কার এগিয়ে নেবে এনসিপি। ঈদ যাত্রায় দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার, জানালেন সড়ক রেল নৌমন্ত্রী। ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ সিপিডি। অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগের অভিযোগ। মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনগামী সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং আকাশপথে ঝুঁকি বিবেচনা নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়ার পর পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। এদিকে হঠাৎ করে ফ্লাইট স্থগিতের ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। গণতন্ত্রের পথ মসৃণ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এক যুগেরও বেশি সময় অত্যাচার, নির্যাতন, গুম, খুন ও হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ এসেছে। আর এ সময় 18 বছর ধরে দেশের মানুষ আজকের ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করলেও জনগণের স্বার্থ বিরোধী যে কোনো সিদ্ধান্তের বিরোধিতা জামায়াত করবে বলেও জানান তিনি। আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। এর আগে মানুষের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের স্ব অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব বিভাগের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সরকার প্রধান। শান্তিপূর্ণ দেশ গড়তে নিয়ম শৃঙ্খলা মেনে চলার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, 5 বছর একসঙ্গে কাজ করতে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শনিবার সরকারি ছুটির দিনেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় ও বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাগত বক্তব্য দেন। পরে কার্যালয়ে গঠন ও কার্যাবলী বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টারাও। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে। তাই নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনকল্যাণমূলক কাজ সরকারকে সহযোগিতা করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। এমন একটি আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, যে 55,126 বর্গ মাইল, যে দেশটি নিয়ে আমরা গৌরব বোধ করি, যে দেশটিকে আমরা আপন মনে করি, যে দেশটিকে আমরা আমাদের প্রথম এবং শেষ ঠিকানা মনে করি, এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের
আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম আমরা। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষা, কর্মসংস্থান, ক্রীড়া সহ ইশতেহারে উল্লেখিত সকল এজেন্ডা দ্রুতই বাস্তবায়ন করতে হবে। এই দেশের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে আমরা কিভাবে গড়ে তুলতে চাই, সেই ম্যানিফেস্টোর মধ্যে আমরা উল্লেখ করছি এই দেশের সন্তান সহ এই দেশের মানুষের, তরুণ সমাজের ক্রীড়া ব্যবস্থা আমরা কিভাবে গড়ে তুলতে চাই। আমরা উল্লেখ করেছি আমাদের ম্যানিফেস্টোতে আমরা নারীকে এম্পাওয়ার্ড করার জন্য তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে চাই। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা যেন নিরাপদ বোধ করে। আর দেশ থেকে দুর্নীতি দূর করতে সবাইকে কাজ করার নির্দেশ দেন তারেক রহমান। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। একটি বিষয় আছে, যে বিষয়টিকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এ সময় দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা বজায় রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সকলে ছিল। গুম ও খুনের বিরুদ্ধে সরব থেকে রাষ্ট্র সংস্কারের কাজ এনসিপি চালিয়ে যাবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে দলটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও ইফতার মাহফিলে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় চিফ হুইপ আরও বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে 6টি আসন পেয়েছে এনসিপি। এটি সন্তোষজনক নয়। স্থানীয় সরকার নির্বাচন এগিয়ে আসছে, তাই সবাইকে প্রস্তুতি গ্রহণের আহ্বানও জানান তিনি। ফ্যাসিবাদ বিলোপের জন্য বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ফ্যাসিস্টদের, গণহত্যাকারীদের বিচারের দাবিতে, গুম খুনকারীদের বিচারের দাবিতে আমরা এখনো সরব রয়েছি। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারের নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি, আমরা এটাতেই সন্তুষ্ট নই। অর্থমন্ত্রী আমির খসরু ব্যক্তি পর্যায়ে নয়, কর জিডিপির অনুপাতে ট্যাক্স বাড়ানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, সিলেট অঞ্চলে বন্যা, নদী ভাঙন রোধ, হাওরে বাঁধ নির্মাণ সহ যেসব কাজ গুরুত্বপূর্ণ সেগুলোতে নজর দিচ্ছে সরকার। এছাড়াও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, সৌদি আরব, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বন্ধ হওয়া শ্রম বাজার খোলার ব্যাপারে কাজ করছে সরকার। সকালে সিলেট সার্কিট হাউসে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের সাথে সভা শেষে এসব কথা বলেন তারা। অর্থমন্ত্রী মহোদয় যেটা বলেছেন তার প্রেক্ষাপটটা হলো বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও খুব কম, 7.6%। আপনি আশপাশের যে কোনো দেশ, কম্পারেবল একটা ইকোনমি নেন, সেখানে ট্যাক্স জিডিপি রেশিও অনেক হাই। যেমন ভারতের ট্যাক্স জিডিপি রেশিও হচ্ছে 17। যে হাওড় অঞ্চলের কিছু প্রজেক্টের যেটা আমরা পিএসসির মাধ্যমে সেটাকে সমন্বয় করছি, আরেকদিকে আমাদের পার্মানেন্ট কিছু বাদ আছে, সেই দিকে আমাদের কিছু প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি। ফরেন মিনিস্টার ওয়াইসি থেকে গেছেন, ওখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়। ঈদযাত্রা স্বস্তিদায়ক ও পাশাপাশি দুর্ভোগ কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলাম। বিকেলে নিউ মার্কেটে ফুটওভার ব্রিজ উদ্বোধন শেষে তিনি কথা জানান। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ফুটপাত পরিকল্পিতভাবে দখলমুক্ত করতেও কাজ করছে সরকার। এ সময় প্রশাসক আব্দুস সালাম হকারদের রাস্তা উন্মুক্ত করার আহ্বান জানান এবং তাদের জন্য সান্ধ্যকালীন বাজার স্থাপনের আশ্বাস দেন। ফুটপাত নিয়ন্ত্রণ করে একান্তই দরকার। এটা দারুণভাবে মানুষের চলাচলকে ব্যাহত করছে, যানজট সৃষ্টি করছে। আমরা এটা পরিকল্পিতভাবে সেটা করতে চাই, পর্যায়ক্রমে করতে চাই। যাত্রা নিয়ে কাজ করছি, আপনি মন্ত্রণালয়ে আসবেন, আমরা সেখানে নিয়মিত কাজ করছি, সেখানে জানাবো।
অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন সিপিডি। আর গেল সরকারের বৈষম্যমূলক অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে সংস্থাটি। শনিবার সকালে নতুন সরকার এর অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। নাজমুল ইসলামের প্রতিবেদন। ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত এবং 180 দিনের কর্মসূচি বিষয়ে ব্রিফিং করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংবাদ সম্মেলনে উঠে আসে বিদ্যুৎ, জ্বালানি, ব্যবসায়িক প্রতিবন্ধকতা, শ্রম অধিকার, কৃষি ও স্থানীয় সরকার নির্বাচন সহ মোট 16টি বিষয়। এ সময় সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে নতুন সরকারের পদক্ষেপ ছিল দুর্বল, নিয়োগ প্রক্রিয়াও অস্বচ্ছ ছিল বলে জানান তিনি। বর্তমান নতুন গভর্নর মহোদয়কে বিবেচনা করি তাহলে আমার কাছে মনে হয়েছে যে এই গভর্নর নিয়োগের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা দুর্বল প্রক্রিয়া যেমন করা হয়েছে, প্রক্রিয়াটি অস্বচ্ছ। এদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাই নতুন সরকারকে চুক্তি পুনঃ বিবেচনার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নীতি সিদ্ধান্তের স্বাধীনতার জায়গায় এই চুক্তিটা আমার কাছে একটা বড় মনে হয়েছে, ব্যত্যয় মনে হয়েছে বলে আমার কাছে মনে হয়, এবং এটা আসলে সরে আসার সুযোগ রয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে অন্তর্ভুক্তিমূলক স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন গোলাম মোয়াজ্জেম। এই সরকারের অতি দ্রুত স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নরসিংদীর পর এবার পাবনায় ঘটল নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। মধ্যরাতে পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ ও খুন করে দুর্বৃত্তরা। এমন নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এমন হুঁশিয়ারি দেন তিনি। এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনগতভাবেই ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর সরকার। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। পাবনার ঈশ্বরদীতে শুক্রবার মধ্যরাতে দাদিকে হত্যার পর বাড়ি থেকে নাতনিকে অপহরণ, ধর্ষণ এবং পরে খুন করে দুর্বৃত্তরা। ভবানীপুর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। শনিবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। জোড়াখুনের ঘটনায় ভবানীপুর গ্রামে আতঙ্ক বিরাজ করছে। অপরাধকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান স্বজনরা। সঠিক বিচার চাই, তা ধরে ফাঁসি দিক, 10 জনের মধ্যে ওরা ফাঁসি হোক, এটা চাই। পরে শাস্তি চাই, আমার দাদি পরে শাস্তি চাই। পাবনার পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে, অপরাধীরা ছাড় পাবে না। আমরা আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অপরাধীকে শনাক্ত করে আমরা এটা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে পারবো যে এটার অ্যাকচুয়াল ঘটনাটা কি ছিল, যারা জড়িত তাদেরকে আইনে আওতায় নিতে হবে। এইদিকে নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে হত্যা মামলার প্রধান আসামি নুরা ও তার আরেক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত 9 আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এক ব্রিফিংয়ে এই কথা জানান নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। ধর্ষণ এবং খুন সহ শারীরিক যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। ঝিনাইদহে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান হুঁশিয়ারি দিয়ে বলেন, নারী ও শিশু নির্যাতনকারীরা কোনোভাবেই ছাড় পাবে না। আমার বার্তা, এ ধরনের অপরাধ যেই করে থাকুক এবং তাদেরকে যদি কেউ শেল্টার দিতে আসে তাদেরকে সহ শিকড় উপড়ে ফেলা হয়। অন্যদিকে নারী শিশুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। জাতীয় প্রেস ক্লাবের সামনে নিপীড়ন বন্ধের বিভিন্ন স্লোগান সমন্বিত প্ল্যাকেট, ব্যানার ও পেস্টুন নিয়ে কর্মসূচি পালন করে তারা। ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনায় দেশবাসী আতঙ্কিত উল্লেখ করে দোষীদের শাস্তি দাবি করেন বক্তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এখনও জমে ওঠেনি অমর একুশে বইমেলা। কিছু কিছু স্টলে চলছে সাজসজ্জার কাজ। আজকের শিশু প্রহরেও ছিল না তেমন কলকাকলি কচিকাচাদের। প্রকাশক এবং বিক্রেতাদের প্রত্যাশা, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় এবং বেচাকেনা দুটোই বাড়বে। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে।
অনিশ্চয়তা কাটিয়ে ভাষা আন্দোলনের স্মৃতিবাহী ফেব্রুয়ারির শেষ প্রান্তে এসে শুরু হয়েছে ২১শে বইমেলা। রমজানের কারণে মেলার সময়সূচিতে এসেছে পরিবর্তন। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে মেলা। শুক্র শনিবার সহ ছুটির দিনগুলোতে থাকছে শিশু প্রহর। এসব দিনে মেলা বসে ১১টা থেকে। শুক্রবারের শিশু প্রহর জমজমাট থাকলেও পরদিন শিশুদের তেমন কোলাহল দেখা যায়নি। তবে পাপেট শো ঘিরে কিছুটা আগ্রহ দেখা যায় কচিকাচাদের মাঝে। তীব্র রোদের মধ্যেও মেলায় ঘোরাঘুরি আর পছন্দের বই কিনতে পেরে আনন্দিত শিশুরা। আমি বই নিয়েছি প্রকৃতি, আমার মেলায় অনেক ভালো লাগছে। মাত্র দেখছি, এখন আমি রাকিব হাসানের বই কিনছি। আমার ভূতের বই পছন্দ, অনেক সুন্দর সুন্দর বই দেখেছি। বই কোনো কিনিনি, দেখছি এখনো কোন বইটা নিব, কোন কমিক্সটা পছন্দ হবে। অভিভাবকরা বললেন মেলা প্রাঙ্গণে গেলেই বইয়ের প্রতি আগ্রহ বাড়ে বাচ্চাদের, যা ইতিবাচক। বাংলা সাহিত্যের সাথে ভালো মতো তাকে পরিচিত করার জন্য নিয়মিত আমি নিয়ে আসি। রোজার সময় হলো একটু কষ্ট হয়ে গিয়েছে, তারপরেও এখন বাচ্চাদের তো একটা শখের একটা ব্যাপার আছে, এটার জন্য আসে। প্রথম দিনের তুলনায় বেচাবিক্রি ভালো বলে জানিয়েছেন দোকানিরা। সকাল থেকে ভালো একটা মানুষজন আসছে, যেহেতু আজকে ছুটির দিন শনিবার, সেক্ষেত্রে খুব ভালো একটা রেসপন্স তো শুরু হলো 3 দিন ধরে, সেই হিসেবে রোজা আনতেছে, ছেলে মোটামুটি যাচ্ছে। আগের বছরের তুলনায় তো একটু কম থাকবে যেহেতু রোজা, কিন্তু মানুষ আসা শুরু করেছে। আমরা আশা রাখছি যে আরো মানুষ আসবে। মেলায় এখনো চলছে স্টল সজ্জার কাজ। এসব কাজ শেষ করে দ্রুতই ক্রেতা সমাগম বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন, হরমুজগান প্রদেশে স্কুলে হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে পরিণত খামেনির প্রাসাদ। গণতন্ত্রের স্বার্থে সবাইকে এক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। ঐক্যবদ্ধ দেশের অপেক্ষায় মানুষ, বলছে জামায়াত। রাষ্ট্র সংস্কার এগিয়ে নেবে এনসিপি। ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে কাজ করছে সরকার, জানালেন সড়ক রেল নৌমন্ত্রী। ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বৈষম্যমূলক বাণিজ্য চুক্তি বাতিলের পরামর্শ সিপিডির। অস্বচ্ছ প্রক্রিয়ায় নতুন গভর্নর নিয়োগের অভিযোগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।